ধ্যান করতে গিয়ে একজন আরেকজনের দ্বারা অভিযুক্ত হয়ে এই দেহ ধারণ করেন। আদিবাবা রাগ ছিল পূর্বজন্ম কি বেদশিয়া নামে এক মুনি ঋষি ছিল। উনি ভগবান নারায়ণের শান্ত ভক্ত ছিলেন। উনি বিন্ধ্যাচল পর্বতে বৈশা ধ্যান করতেন প্রতিদিন। একথা একদিন সেই পর্বতে অশ্বশিয়া নামক এক মন্দিরকে আসলেন ধ্যান করার জন্য। তাকে দেখে সেই বেদশিয়া মুনি রেগে গিয়ে বললেন, তুমি এখানে কেন আসছো? অন্যত্র চলে গিয়ে বসো। কথা বলার পরে অশ্বশিয়া মুনি বেদশিয়াকে বললেন যে আপনার আচরণ খুব হিংস্র, সাপের মতো। আপনি সর্পদেহ লাভ করেন। এই কথা শুনে বেদশিয়া মুনি বললেন, অল্প পাপে গুরুদণ্ড। ঠিক আছে, আমরাও তোমাকে অভিশাপ দিলাম। তুমি এদিক সেদিক খালি ঘোরাফেরা কর, তুমি কাক হয়ে জন্মগ্রহণ করো। দুজনকে অভিশাপ দেওয়ার ফলে দুজনের মন খারাপ। কি করলাম? এমন সময় নারায়ণ এসে তাদেরকে দর্শন দেন। দর্শন দেওয়ার পর নারায়ণ বলল, তোমরা চিন্তা করো না, তোমরা দুজনে আমার পরম ভক্ত। তা আমি নিজে এসেছি তোমাদের দর্শন দেওয়ার জন্য। আর তোমরা যে একজন আরেকজন অভিশাপ দিয়েছ, ওটা তো আর ফিরে নেওয়া যাবে না। যা মুক্তি বেরিয়েছে তার ফিরে নেওয়া যাবে না। আর তোমাকে আমি এই আশীর্বাদ দিলাম দুজনকে, যে তুমি নাক খুলে যখন করলো, তোমার মাথায় আমার চরণ চিহ্ন থাকবে। সেই চরণ চিহ্ন দেখলে গুরুদেব তোমাকে আর প্রার্থনা করবে না, আমার প্রিয় বন্ধু হবে। আর কাককে আসলে কি কাক হয়ে যখন করলো, আমাদের ত্রিকালজ্ঞ জ্ঞান থাকবে। ত্রিকালজ্ঞ কি? অতীত, বর্তমান, ভবিষ্যৎ এবং আমার প্রতি তোমার একনিষ্ঠ ভক্তি এবং স্মরণ থাকবে। এই জন্য অশ্বশিয়া মুনির নাম হচ্ছে কি কাকভূষুণ্ডী। উনি সব কিছু জানতাম। একদা কাকভূষুণ্ডী গুরুদেবকে রামায়ণের কাহিনী শুনিয়েছিলেন। এখানে আরেকটা কাহিনী আমরা জানতে পারি। একদা কালীবনাথ এই যে নারদমণি একদিন বিধরাজ, কালীবনাথের পুরো নাম ছিল বিধরাজ। এই বিধরাজ ওনার একটা রোগ ছিল, কি পেটে ব্যথাটা, পায়ের ব্যথাটা রোগ ছিল, রোগ কমতো না, কোনো কিছুতেই কমে না। নারদমণিকে বললো, রাজামশাই, আপনি আপনার রাজ্যের যদুর একটা বাগান আছে, সেই বাগানের নখডালে এক পক্ষী বসবাস করে। আপনি যদি সেই পক্ষীর মাংস আনে খেতে পারেন, তাহলে আপনার সেই রোগ ভালো হয়ে যাবে। রাজার কথা শুনে পরদিন নিজেই গেছে, নিজেই গেছে পাখি ধরার জন্য, কিন্তু সে পক্ষী কিছুতেই ধরতে পারবে না। সে রাজবাসে গেছে তো সবাই ভয় পায়, আমাদেরকে শিকার করতে হয়েছে। এরকম কয়েকদিন আয়োজা পারে না। পরে একদিন তার মন্ত্রী বললো, কি রাজামশাই, আপনি রাজবেশ ছেড়ে দিয়ে আপনি সাধুবেশ ধারণ করেন। আপনি সাধুবেশ ধারণ করেন। সাধুবেশ ধারণ করলে পাখিরা মনে করে আপনি সাধু মানুষ, তাই আপনার সামনে এসে তারা ঘুরাঘুরি করবেন, আপনি তখনই তাদেরকে ধরে ফেলতে হবে। এই কথা শুনি না রাজামশাই শুনতে আপনার কথাটা ঠিকই। পরদিন শুনি রাজবেশ ত্রিয়া উনি সাধুবেশ ধারণ করলেন। বুদ্ধিমূর্তি করিয়া করিয়া আজ হরে কৃষ্ণ বইতে বইতে সেই পক্ষী বিক্ষু চলে গিয়ে দাঁড়িয়েছে, গিয়ে এনে বৈশা ধ্যান করতে আছে মনে মনে। আসলে মনে তো শয়তানি, পাখিরা আগে যাবো। তো এই পাখিরা চিন্তা করলো, কিরে আজ যে আমাদের বৃক্ষতলে এক সাধু হয়েছে, আজকে আমাদের কোনো ভয় নাই। চিন্তা করিয়া তখন তারা সেই সাধুর দ্বারে গিয়ে ঘুরতেছে, খাইতেছে, টোয়ায়। তখন সেই বিধরাজ চিন্তা করলো, কারণ নাম বিধরাজ, কিন্তু আমি এত রাজবেশ ধারণ করে আজ এই পক্ষীগুলো ধরতে পারলাম না। আচ্ছা আমি সাধুবেশ ধারণ করাতে সেই পক্ষীরা আমাকে সাধু ভাইবা আমার সামনে এসে ঘুরে করে
আমি ইচ্ছা করে তারা এখন ধরে হতে পারি, তারা ধরে কি করবে? হ্যাঁ, সাধু ভাষে যদি এতই পাওয়া খায়, রাজবেশ ধারণ করা আমার কি দরকার? কি জন্য? আবার এই সাধু ভাই হলো সর্বোত্তম, সাথে রাজবেশ ধরো না যাই ধরো। তারপরে রাজা আসলে কি শুলরোগ, শুলরোগ শুলরোগ কি পেটে ব্যথা আর কি, বুঝলেন না? এই জন্য উপদেশ দিয়েছিল কি, কে দিয়েছিল? নারদ মুনি সে উপদেশ দিয়েছিল কি। রাজার কথা শুনে কুলুঙ্গি কুলিঙ্গ পক্ষী রাজাকে বললেন, কি হচ্ছে আমরা কি হলো আমার কুলিঙ্গ পক্ষীর মাংস ভক্ষণ করিয়া শল্যক নিবারণের প্রয়োজন নাই, আমি এই বৈষ্ণবের ধারণ করিয়া ভবরোগ নিবারণের চেষ্টা করি। বুঝছো? চিন্তা চিন্তা করে ভিডিও যারা চিন্তা বল ভিডিও তো লেটে যাবো চিন্তা আসলে যাব বক্তব্য তো দাঁড়িয়ে হয়েছে। এরা কি বললো, বিদরাজ কি বললো, যখন বৈষ্ণব ধারণ করিয়া যে আজ আমি ধন্য হইলাম, কৃতার্থ হইলাম, আমার কুলিঙ্গ পক্ষীর মাংস ভক্ষণ করিয়া শূলরোগ নিবারণ করার প্রয়োজন নাই। মানে সে সাধুরা ধারণ করছে, সাধুরা শুধু এত পাওয়ার জীবকুল সাধকে ভয় পায় না। জীবকুল সাধকুলে সাধুরে ভয় পায় না। বলছে আর আমার শূলরোগ নিবারণ করার প্রয়োজন নাই, আমারও আমার দেহে থাক, আমি সাধু বেশ ধারণ করে বৈষ্ণবের ধারণ করে ভবরোগ নিবারণের চেষ্টা করবো। আমি বৈষ্ণবের ধরে যত রোগ আর সব রোগ নিবারণের চেষ্টা করছি। বুঝলেন? রাজার এই কথা শুনিয়া রাজা বলতাছে এই কথা বুঝলেন, কুলিঙ্গ পক্ষী রাজাকে বলিলেন, মহারাজ আপনি শূলরোগের জন্য চিন্তিত হইবেন না। দেন সেই কুলিঙ্গ পক্ষী খাওয়ার জন্য রাজা বেশ ধারণ করছে। রাজা বলছে আমার কুলিঙ্গ পক্ষী মাংস খাওয়ার দরকার নেই, আমার রোগ আমারই থাক, আমি এই সাধু বেশ ধারণ করি আমার ভবরোগ দূর করব। এই কথা কুলিঙ্গ পক্ষী শুনছে, শুনে বলতাছে, হে মহারাজ কি বলতে দেন, আপনি শূলরোগের জন্য চিন্তিত হইবেন না। আপনি যে বটবৃক্ষ তলে বসিয়া আছেন, ওই বৃক্ষের কুটোর মধ্যে একজন মহাপুরুষ বাস করেন। আপনি যে বৃক্ষের তলে বসে এখন ধ্যানমগ্ন বা আমাদের ধরার জন্য শব্দ ধারণ করছেন, ওই বৃক্ষের কুঠোরে মানে একটা বৃক্ষের একটা কুঠোর মানে গর্ত আছে, এখানে একটা মহাপুরুষ কি বলছে, বৃক্ষের কুঠোরে মহাপুরুষ বাস করেন। আর পাদুদক পান করিলেই আপনি শূলরোগ হইতে নিষ্কৃতি পেলেন। মানে যেই একজন মহাপুরুষ এখানে আমার ওই বৃক্ষের কুঠোরে বাস করে, তার পায়ের ধোয়া চড়ানো পান করলে আপনি কি এই আমাদের যে রোগ আছে সব রোগ থেকে মুক্তি পাবেন। হ্যাঁ, আপনি শূলরোগ হইতে নিষ্কৃতি পাবেন। কুলিঙ্গ পক্ষে এই কথা শুনিয়া তৎক্ষণাৎ নিকটস্থ জলাশয়ে জল আনয়ন করিলেন এবং বৃক্ষ কুঠোরের নিকটে গিয়া উচ্চস্বরে বলিলেন, হে বৃক্ষ কুঠোরস্থ মহাপুরুষ, আপনি পাদুদক দান করিয়া আমাকে শূলরোগ হইতে মুক্তি দান করুন। আমি আপনার পাদুদক গ্রহণের আশায় কুঠোরার ধরে দণ্ডায়মান আছি। কি বললো রাজা? তৎক্ষণাৎ এই কুলিঙ্গ পক্ষীর কথা শুনিয়া উনি সেই জল একটা নালা থেকে জল আইন না সেই বৃক্ষ কুঠোরের সামনে দাঁড়িয়ে বলতাছে, হে মহাপুরুষ, দয়া করে আপনার পাদুদয় আমাকে দিন। আপনার পাদুদয় চরণ ধৌত করে সেই চরণ ধৌত জল পান করে আমি আমার সেই ভবরোগ দূর করতে চাই। এই মহাপুরুষকে আবেদন করতে বুঝলেন, আমি আপনার কুঠোরের তার উদারে দাঁড়িয়ে আছি। রাজা বৃক্ষ কুঠোর হইতে দাঁড়িয়া কোনো কোনো উচ্চস্বরে কথা বলিলে বৃক্ষ কুঠোর হইতে একখানি গলিত পুষ্প সমাদিত চরণ হৃদয় হইল। হ্যাঁ, কি রাজা এই কথা বললো যে আপনার চরণ খানি দেন, আমি একটু ধরিয়া একটু জলটা খাই আমার রূপ কিভাবে বলি। ওই রাজা এই কথা শুনে তখন বৃক্ষ কুঠোর থেকে সে মহাপুরুষ একটা পাও বাইর করে দিয়েছে। আর আসলে কিরকম, কুষ্ঠ রোগে আক্রান্ত হইলে যেমন গলিত মানে তার পছন্দ হয় না পাড়া, পচা একটা পাও বাইর করে দিয়ে জল বলতে আছে,
সে একটা পা বাইরে দিছে, হ্যাঁ কি করলো, এবং তাহার দুর্গন্ধে বটবৃক্ষতল পরিপূর্ণ হয়ে গেল। সে পায়ের দুর্গন্ধে বটবৃক্ষ আসলে পাড়া আসলে ভগবান ভগবান শ্রীকৃষ্ণ নিজের পাড়া বাইরে দিতে বুঝলেন, পাড়া আসলে কি আসলে সে রোগাগ্রস্ত বানিয়ে দিছে পাড়ারে, যখন হ্যাঁ দেখতে হিটে থাকে। এটা পরীক্ষা, এটা পরীক্ষা, এটা ওটা পরীক্ষা। আর সে পা বাই করার সাথে সাথে ওই এলাকার সব দুর্গন্ধ হয়ে গেছে। তখন রাজা দেখিয়ে ঘৃণায় নাসিকা কুঞ্চন করিলেন এবং দুর্গন্ধের আসানন্দ অবরুদ্ধ করিয়া মনে মনে চিন্তা করিতে লাগিলেন, আহা ও এই গলিত পুষ্টিবেদী যুক্ত চরণ স্পৃষ্ট জল কেমন করিয়া গলদহন করিব, কি করে খাবো। রাজা কি করলো, নাকে টিপতে বলতেছে কেমন করিয়া এই পাওয়া চরণ দিয়া এই জল পান করিব। হ্যাঁ, তবে বুঝি আমার শরীর মুক্তির কোনো উপায় নেই, বুঝলো, তা বলতো আমার কোনো রোগের মুক্তির উপায় নাই। এই প্রকার নানা চিন্তা করে রাজা বললেন, ঠাকুর আপনি কৃপা করিয়া আপনার বাম চরণখানি বাই করুন। আগে ডাইন চরণ বাই করছে, বুঝলেন। রাজা ভাবলো এটা তো অনেক পচা পাউডা, ওই পাউডা মানে আরো ভালো আছে, বাম পাউডাটা বাই করেন তো ঠাকুর। ঠাকুর ডাইন পাও নিয়ে বাম পাও বাই করতে, এটা তো এটা আরো পচা, ডাইন পাও ভাই করেন। হ্যাঁ, যা কইছে আমরা বাম চরণখানি পাই করো না, আমি আপনার বাম চরণের পাদ পান করিয়া কৃতার্থ হই। রাজা এই কথা বলিলে বিপ্লবট হইতে নির্গত চরণখানি আবার কোঠরে প্রবেশ করিল। তৎক্ষণাৎ আবার একখানি চরণ নির্গত হইল, এক পা বাইকা দিল, এবার আবার ভিতরে গেছে, আর একটা পা বাইরে গেছে, বাম পা গেছে বাই করতে, বাম পা বাইরে গেছে। দেখলেন যে এই চরণখানিও পূর্ব দৃশ্য চরণ হইতে অধিকতর গলিত পুষ্ট সম্পন্ন। আমি এই অন্তে পা বাইর করছে, আগে ধরে বাইর করছে, এটা আরো বেশি বছর, আরো কুষ্ঠ রোগে গলিত কুষ্ঠ বেশি। এবং তাহাতে অসংখ্য কীট বিচরণ করিতেছে ও তাহা হইতে অনর্গল রক্ত ও পুষ স্ফুরিত হইতেছে। রাজা আগের পাড়া দিছিল ভালোই, পুষ তো যাই আসো, কীট আসলো না, বুঝলেন। অন পয়সা আপনি এই ফাড়া নিয়ে আপনি বাম ফাড়া হয়, বাম ফাড়া হয় নিয়ে বাম পা দিয়ে এটা সারো খা, এতে গলিত পুষ রক্তকরণ কীট পতঙ্গ সব মানে আত্মাছে ও, আর পুষ গুলো হতাছে, রক্ত পুষ হতাছে, খাইছে রাজা কিন্তু আমার আর রোগ ভালো হইতো না, আমার দেখা আমি আইসি দিয়ে বুঝলে দুসময় বাদ হয়ে গেছে, ভগবানটা পরীক্ষা করতে আসলে কি হয়েছে দেখি। দেখিতে দেখিতে পুঁতিগন্ধে বড় ভূমি পরিবর্তন হইয়া গেল, ঝাঁকে ঝাঁকে মাছি উড়িয়া আসিয়া সেই কুষ্ঠ যুক্ত চরণে পড়িতে লাগিল। মানে সে পার পচা এত গ্রান, এত গন্ধ বেরিয়েছে, পুরো বাগানটাই গন্ধ হয়ে গেছে, দুর্গন্ধ, সুগন্ধ না। এবার মাছি একজাক মাছি আছে পাড়িতে বইয়া, মানে মাছি কি করে পুষ মানে ওড়িতে বয় না। রাজা একেবারে নির্বাক মনে করিলেন এই আবার কি, ইহা অপেক্ষা পূর্ব দৃশ্য চরণ প্রতি গুণে ভালো ছিল। আচ্ছা কি চিন্তা করলো, আমি ভালো মনে করে এক যে ফোনে আর খাওয়া বললাম মারবে তো অনেক হেরাতে এই রাস্তা খারাপ, এই রাস্তা আগে সরে তো ভালো আসলো। হায় আমি এখন কি করিব, আবার কি চরণ পরিবর্তনের জন্য অনুরোধ করিব, না আবার কি কমো চরণ পাল্টে আসবে আগের চরণটা যেতে। রাজা চিন্তা করতে যেতেন, পরক্ষণে রাজা মনে হইল যে আর পরিবর্তনের প্রয়োজন নাই, একবার পথ পরিবর্তন করিতে বলিয়া যে দৃশ্য দেখিতেছি তাতে মনে হয় আবার যদি পথ পরিবর্তন করিতে বলি তাহলে বোধ হয় আরো কিছু বিভৎস দৃশ্য দেখিতে হইবে। অনেকবার যখন কইছে এটা পরিবর্তন আত্মা দৃশ্য যখন দেখছে এটা সেটা খারাপ, অন্তত না এটা না আগেটা ভাব কয় এটা এটা সার আরো খারাপতে পারে, দরকার নাই আগে যখন যেটা দিয়েছে এটাই দেখি। যাই হোক আমার অদৃশ্যে যাহা থাকে তাহাই হইবে, আমি এই চরণ হইতেই পাদক গ্রহণ করি। রাজা কি চিন্তা করলো, স্থির যে না এখন যে পাওয়া আছে এই পাওয়া আমি চরণ ধরতে করিবে, এজন্যই পাদক গ্রহণ করবো। এই কথা মনে করিয়া রাজা কোনো প্রকারে ঘৃণা ও অশ্রদ্ধা সহকারে সুরলোক নিবারণের দায়ে পড়িয়া সেই চরণের নিকট হস্ত প্রসারণ করিলেন ও বললেন, ঠাকুর আমার এই হস্তস্থিত জলে অঙ্গুষ্ঠ স্পর্শ করুন।
এখানে দেখলে সেই গলিত কুষ্ঠযুক্ত এবং রক্তকুশ সমন্বিত চরণাঙ্গুষ্ঠ রাজার হস্তস্থ জলে একবার স্পর্শ হইয়া অদৃশ্য হইল। হ্যাঁ, মানে আপনার পাও দ্রুত দুর্গতা কইলা আমার বান্ডারবিন্দে আপনার আঙ্গুলটা ছুয়ান চরণ তো গেলে জল দাইদা তো করে না জল ডালো দুর্গতা কইছে আমার পাত্র আনছি জলের পাত্র আপনার অঙ্গুষ্ঠ আমার পাত্র ছুয়ান। তো এই সেই ঠাকুর রাজ অঙ্গুষ্ঠ সেই পাত্র ছুদিয়া পা অদৃশ্য হয়ে গেছে নাই বুঝলেন একে নারায়ণ পরীক্ষা হলো রাজার দাদা মনে কি আছে অদৃশ্য হয়ে গেল। রাজা দেখিলেন যে তাহার হস্তসে জল রক্তপুঞ্জ মিশ্র হইয়া গিয়াছে এবং তাহাতে দুই একটি কীটু বেড়াইতেছে। রাজা তখন সেই পরমাদ্ভুত পাদুক হাতে করিয়া মনে মনে ভাবিতে লাগিলেন, হায় আমি এখন কি করিব, মানে ওই যে ঠাকুরের যে পাও শুকাইছে অমুক শুকাইছে এই জল অনেক পরিপূর্ণ এলো কি রক্ত বুঝে এবং দুইটা কীট ভাসতেছে জলের ভিতরে অনেক দিকে থেকে খাইতে থাকব। হ্যাঁ খাইব আর মনে তো এমনি ঘৃণা আয় আমি এমনি খাবো আমি সেবা করবো। হ্যাঁ এগুলো হচ্ছে ভক্তি মানে সেবা করতে বলছে। ভক্তি সেবা করলে আপনারা মনে আর কোনো খারাপ চিন্তা ভাবনা আসবে না, খারাপ কিছু আপনি দেখবেন, ঠিক আছে। তখন আমি যদি পাওয়া পরিত্যাগ করি তাহলে না জানে আমার কি দুর্গতি ভোগ করতে হইবে, কিন্তু ইহা গলাদাবান করাও বোধ হয় কোনো সজীব প্রাণীর পক্ষে সম্ভবপর নয়। হায় হায় আমি এই কি ভীষণ পরীক্ষা করিলাম, মানে আমি যে পদত্যাগ আমি ত্যাগ করি তাহলে আমি আরো কঠিন বিপদে পড়ব। হ্যাঁ আর কিভাবে আর এই জল কিভাবে একটা একজন জীবন্ত মানুষের পক্ষে খাওয়া সম্ভব না, বুঝলেন নি? এখন তাহলে এটা আর কি সবাই ভগবান পরীক্ষা করতেছে। এই প্রকার নানাবিধ চিন্তা করিয়া সে রাজা সেই পাদক পান করিতে কৃত সংগ্রহ হইলেন এবং কোন প্রকারে শ্বাস সহ্য করিয়া ও চক্ষু বন্ধ করিয়া সেই পাদক মুখের কাছে লইয়া গিয়া উষ্ঠ স্পর্শ হইতে না হইতে মস্তকে ধারণ করিলেন। মানে ঠোঁটের কাছে নিয়ে ঠোঁটা তো স্পর্শ করে নাই, মস্ত মাথা তুলেছে, বুঝলেন? মস্ত ধারণ করলেন, মানে শ্বাস দম বন্ধ হয়ে চোখ মুখ যায় খাইল তো চোখ মুখে দম বন্ধ হয়ে যা সেই ঠোঁটের কাছে নিয়ে আপনার ঠোঁটের মুখ তো দূর কথা ঠোঁটও লাগাই না তুই তো মাথা দেওয়া যাচ্ছে। হ্যাঁ মানে মাথা মুছি না ঠোঁট না লাগবেই মাথা মিশা লাগে, বুঝলি? মাথায় হ্যাঁ উষ্ঠ স্পর্শ হইতে না হইতে মস্তকে ধারণ করিলেন। দাদা এই প্রকারে যেমন সেই গলিত পুষ্প সমন্বিত চরণে রক্তপুজ মিশ্রিত প্রতিবন্ধযুক্ত পাদক মস্তকে ধারণ করিলেন, তথা তার হস্ত ও মস্তকের প্রতিবন্ধ দূর হইয়া গেল এবং এক অপ্রাকৃত সদ্গন্ধ তাহার হস্ত মস্তক সুবাহিত করিয়া বনভূমি আমলিত করিয়াছে লাগিল। বুঝলেন? যখন এসে হাতে যে চরণ চলিয়া মুখে খাইলে তো দুর্গতা মুখের স্পর্শ না হতে মাথায় মস্তে গরম করছে মাথায় রয়েছে তো তখনই এখান থেকে দুর্গন্ধ দূর হইয়া সব সুগন্ধে পরিপূর্ণ হয়ে গেল, পুরো বাগান এখন সুগন্ধে পরিপূর্ণ, দুর্গন্ধ কই গেছে বিভিন্ন দুর্গন্ধ। এটা ভগবানের লীলা খেলা, বুঝলেন? আর তখন বিস্ফোরিত নয়নে দৃষ্টিপাত করিতে করিতে ভাবিতে লাগিলেন যে এ আবার কি অদ্ভুত ব্যাপার। অনকাল পূর্বে আমি যে পাদুকের দুর্গন্ধে নাশাপথ রুদ্ধ করিয়া সুস্থ থাকিতে পারিতেছিলাম না এবং সেই পাদুকেরই অপত্য সৎগন্ধে বনভূমি পরিপূর্ণ হইয়া গেল। চিন্তা হলো কি এত আমি যে দুর্গন্ধে নীতি থাকতে পারতেছি না, নাক বন্ধ হয়ে এত কুঞ্চা কোনো রকম ঠোঁটের কাছে নিয়ে মাথা মিশালেছি, আর এখন কিছুক্ষণ পরে সেই গন্ধই সুগন্ধে পরিণত হয়ে গেল। এটা ঘটনা নাকি? ইয়া কি কোনো দেবমায়া? রাজা এরূপ নানাবিধ চিন্তা করিতেছেন, কিন্তু কোনো প্রকার সুসিদ্ধান্তে উপনীত হইতে পারিতেছেন না। এমন সময় কে যেন সে বৃক্ষকুটর হইতে জলদ গম্ভীর স্বরে বলিলেন, ওরে মূর্খ, তুই আমার চরণ পাইও তা ভক্তিভাবে গ্রহণ করিতে পারি না। যাই হোক, তুই আমার পাদক লইয়া মুখে অর্পণ করিতে পারিস নাই বলিয়া তোর মুখ তীব্র বিষে পরিপূর্ণ হইবে এবং আমার পাদক মস্তক ধারণ করিয়াছিস বলিয়া জন্মান্তরে আমার চরণ মাথায় পাইবে। হ্যাঁ ভগবান শ্রীকৃষ্ণ কি ঐসব দিছে তারা এবং আশীর্বাদ দিছে যে আমার চরণ পাইও তুই অবহেলা করলি, হ্যাঁ আমাকে হেলাই ফেলে চিন্তা করলি, আর সেই সময় তো আসলেও মুখে না নিয়ে তুই মস্ত ধারণ করছস, কিন্তু মুখে সময় তো নেশা তোর মুখ খাও কি বিষে পরিপূর্ণ, বুঝলেন?
আর মস্ত দাম সব দেয় মস্ত আমার সরস চিন্তা আছে হ্যাঁ নবান এনে আসে দিলে ওই সব দিয়ে লেগে এর যেহেতু বিষ কি চড়া তো মুখে না নিয়ে মাথায় মস্ত অর্থাৎ মুখ তো বিষে বলিল থাকবে ঠিক আছে এটা চড়াতে ভক্তি সহকারে গ্রহণ করতে হয় আসলে এটা খেলা যারা এই পরমাদ্ভুত ব্যাপার বিস্মৃত আত্মর হইয়া রাজা তাহার রাজ্যে ফিরিয়া আসলেন অবশিষ্ট জীবন শ্রী গোবিন্দ চরণারবিন্দের ভজন প্রসঙ্গে অতিবাহিত করিলেন রাজাই এই রাজাই বিস্মিত চিন্তা হইয়া জগতের ভগবান শ্রীকৃষ্ণ বানিয়ে দিয়েছে বুঝলি তখন উনি কি হলেন মানে আশ্চর্য হয়ে গেছে এবং আত্মারা খুশি হয়েছেন যে রাজ্যে ফিরিয়ে আসলেন অবশিষ্ট জীবন শ্রী গোবিন্দ চরণারবিন্দ ভজন প্রসঙ্গে অতিবাহিত ভগবান শ্রীকৃষ্ণের চরণ সব রাজ্যে এসে দেহান্তে এই রাজাই কালীয় নাগ রূপে জন্মগ্রহণ করলেন হ্যাঁ দেওয়া কি হলো এই কালী রাজাই কালীয় নাগ রূপে আবির্ভূত হলেন ওই যে মুখে বিষ চলতে গঙ্গরাস্তায় হ্যাঁ আজকে এই পর্যন্তই দেওয়া হয়েছে আমার ভাবার কথা আমরা